শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলের নেতাকর্মীরা আছেন মামলা আতঙ্কে। এরই মধ্যে দলের সভাপতি শেখ হাসিনাকে শতাধিক হত্যা মামলার আসামি করা হয়েছে। মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতাদের নামও রয়েছে। এসব মামলা ও হামলার ভয়ে দলটির অনেকেই রয়েছেন আত্মগোপনে। শুধু মূল দল নয়, আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রীতম সংগঠনের নেতারাও লাপাত্তা, ভয়ে আছেন আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীরাও। সংশ্লিষ্টরা জানান, গত ৫ আগস্ট দুপুরে সরকার পদত্যাগের এক দফা দাবিতে তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তার দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে অবসান ঘটে আওয়ামী লীগের টানা ১.৫ দশকের শাসন। এরপর পাল্টাতে থাকে সার্বিক চিত্র। একে একে আত্মগোপনে চলে যান কেন্দ্রীয় নেতারা, শুরু হয় মামলা হামলা, গ্রেপ্তার হতে থাকেন অনেকেই। আবার অনেকের বাসাবাড়ি, অফিস কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে করা হচ্ছে হামলা ও লুটপাট। এসব দেখে ভয়ে দিন পার করছেন সদ্য ক্ষমতাচ্যুত দলটির নেতাকর্মীরা। এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর এড়াতে ঘরছাড়া হয়েছেন তৃণমূল পর্যায়ের নেতারাও। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।